দেখুন কিভাবে ডক্টর ইউনূস সিস্টেমের মাধ্যমে আপনারা আমার পকেটের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। আগে ছিলেন স্বৈরাচার সরকার শেখ হাসিনা, তাকে আমাদের ছাত্ররা এবং কি আমাদের বাংলাদেশের জনগণ তাকে তাড়িয়ে দিছে, কারণ তার কাজ কাম কীর্তিকলাপ সে যেভাবে দেশটাকে চালাইতে লাগছিল সেভাবে দেশটা চালানো ঠিক ছিল না এবং কি আমাদের পক্ষে খুবই কষ্টদায়ক হচ্ছিল। সে কারণে বাংলাদেশ সরকারকে আমরা দেশ থেকে যেভাবে হোক তাড়িয়ে দিয়েছি এবং কি ডক্টর ইউনূসকে আমরা সিলেক্ট করেছি এবং কি ভালোবেসে তাকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে রাষ্ট্রের প্রধান বানানো হয়েছে এবং কি এখন ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, এই যে কার্ড মিটার, পল্লী বিদ্যুতের কার্ড মিটার গুলো ভাই দয়া করে ভিডিওটা হয়তো ভালো লাগবে না, কিন্তু কথাগুলো আপনারা একটু শুনবেন, আমার কণ্ঠ ভালো না, দয়া করে কথাগুলো শুনে যাবেন। এই যে কার্ড মিটার, পল্লী বিদ্যুতের যে কার্ড মিটার গুলো, এগুলো হচ্ছে কি সিস্টেমটা কি, টাকা রিচার্জ করতে হবে, তারপরে মোবাইল সিমে যেরকম টাকা রিচার্জ করতে হয় সেরকম টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। তো ভালো কথা, সিস্টেমটা ভালো, যে আমার যখন রিচার্জের প্রয়োজন হবে বা আমার যখন বিদ্যুৎ ইউজ করতে প্রয়োজন হবে তখন আমি রিচার্জ করে বিদ্যুৎ ইউজ করব। তো পল্লী বিদ্যুতের মিটার, এই মিটারের সিস্টেমটা খুবই বাজে, আমার আর আপনার খুবই কষ্ট দিচ্ছে এবং কি টাকাগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে। কিভাবে টাকাগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে কথাটা বুঝবেন আপনারা। পল্লী বিদ্যুতের যে কার্ড মিটার গুলো আছে, এগুলো যদি আমি 3 মাস টাকা না রিচার্জ করি তাহলে আমার একটা জরিমানা দিতে হয়। এটা আপনারা অনেকে ফেস করেছেন এবং কি দেখেছেন যে কার্ড মিটারে টাকা রিচার্জ না করলে জরিমানা দিতে হয়। আচ্ছা ভাই, এই যে একটা কথা, আমার যদি ক্ষুধা লাগে তাহলে তো আমি খাবো, নাকি ক্ষুধা না লাগলেও আমি খাবো বলে? আমার ক্ষুধা না লাগলে তো আমি খাবো না, যখন ক্ষুধা লাগবে তখন আমি খাবো। তো সেই ক্ষেত্রে এই কথাটা বলার কারণ হচ্ছে, কার্ড মিটারে আমি আরো 3 মাস আগে 350 টাকা রিচার্জ করেছিলাম। তো 350 টাকায় আমার 3 মাস পার হয়ে গেছে, আমার টাকা শেষ হয় নাই। তো আমার টাকা যেহেতু শেষ হয় নাই তাহলে তো আমি অবশ্যই রিচার্জ করবো না। কিন্তু পল্লী বিদ্যুতের এই কার্ড মিটারের পুরো সিস্টেম হচ্ছে প্রত্যেক মাসে 250 টাকা রিচার্জ করতে হবে বাধ্যতামূলক। যদি 250 টাকা রিচার্জ না করি, পরবর্তী মাসে রিচার্জ করতে গেলে আমাকে 500 টাকা বা 600 টাকা রিচার্জ করতে হবে। এবং কি এই 500-600 টাকা যখন আমি রিচার্জ করবো তখন কিন্তু সেটা আমার 600 টাকা আমার ব্যালেন্সে থাকবে না, সেখান থেকে জরিমানা বাবদ প্রায় 150 থেকে 200 টাকা কেটে নিয়ে যায়। যে মাসে আমি টাকা রিচার্জ করে নিই ওই মাসে আমার কোনো খরচ নাই, তবুও সেই মাসে জরিমানাটা আমাকে দিতে হচ্ছে। আচ্ছা ভাই, আমি যদি খরচ না করি, আমি যদি ইউজ না করি বিদ্যুৎ, তাহলে কেন আমি জরিমানা দিতে যাবো এবং কেন আমি রিচার্জ করতে যাব? আপনি একটা কথা বলেন, আমার যখন একটা বাড়িতে, দেশের বাড়িতে আমার বাড়ি আছে, সেখানে আমার একটা মিটার আছে, আমি থাকি ঢাকায়, যদি এখন আমি সেই বাড়িতে না থাকি তাহলে কি আমি সেই বাড়ির মিটারের টাকা ভরবো? না, ভরবো না। যখন আমি বাড়িতে যাবো থাকবো তখন আমি মিটারে টাকা রিচার্জ করবো। ভাই এটা কোন ধরনের সিস্টেম, এটা কোন ধরনের নিয়ম? সেটা সরকার আমাদের পিছন মেরে আজকালা বাস দিয়ে দিছে। সেই সিস্টেমের মাধ্যমেই এখন আমাদের ভালোবাসার মানুষ, যাকে ভালোবেসে দেশের দায়িত্ব দিলাম, সেই সিস্টেমগুলো বন্ধ করতেছে না, সে এই সিস্টেমগুলো রানিং রাখছে। তাহলে আমাদের কি লাভ হইল? আমি যেহেতু টাকা রিচার্জ করিনি, আমার মিটারে টাকা ছিল, এখন টাকা শেষ হয়ে গেছে, আমি এখন টাকা রিচার্জ করবো। এখন আমি 500 টাকা পারি, 200 টাকা পারি, আমি সেটা রিচার্জ করবো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রিচার্জ করবো। কেন এখানে বাধ্যতামূলক করা হচ্ছে 200 টাকা রিচার্জ করতে হবে প্রত্যেক মাসে, 200 থেকে 250 টাকা রিচার্জ করতে হবে প্রত্যেক মাসে? যদি আমি কোনো মাসে 200 থেকে 250 টাকা রিচার্জ না করি তাহলে পরবর্তী মাসে আমাকে জরিমানা দিতে হচ্ছে। এবং কি 200 টাকা থেকে 300 টাকা রিচার্জ হচ্ছে না, 500-600 টাকা রিচার্জ করতে হচ্ছে। বা 2-3 মাস যদি আমি সেখানে টাকা রিচার্জ না করি, আমার মিটারটাই আমি 3 মাস যাবত টাকা রিচার্জ করিনি, আমার 350 টাকা ছিল, 350 টাকা আমার 3 মাস পার হয়ে গেছে। তো এখন আমার মিটারের টাকা শেষ হয়ে গেছে, এখন আমি টাকা রিচার্জ করবো, বাট এখন আমি টাকা রিচার্জ করতে পারতেছি না। সেখানে হচ্ছে আপনার 1000 থেকে 1200 টাকা রিচার্জ করতে হবে এবং কি 1000 থেকে 1200 টাকা যদি রিচার্জ করে সেখান থেকে 5 থেকে 600 টাকা কেটে নিয়ে যাওয়া হবে জরিমানা বাবদ। ভাই আমার মিটার, আমি টাকা দিয়ে মিটার আনছি, সেইখানে মিটারে ভাড়া দিতে হচ্ছে, এক্ষেত্রে ভাড়া দিতে হচ্ছে কিনা মিটারে, নিজের মিটারেও ভাড়া দিতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কি, আমার প্রত্যেক মাসে 250 টাকা রিচার্জ করতে হবে। আমি একটা বাসায় থাকি, সেইখানে যদি আমি প্রত্যেক মাসে 250 টাকা রিচার্জ করি তাহলে 2 মাসে 500 টাকা, 3 মাসে 750 টাকা। তো 3 মাসে যদি 750 টাকা হয়ে থাকে তাহলে আমার তো 3 মাসে 750 টাকা খরচ নাই, আমার 3 মাসে সর্বোচ্চ 300 টাকা খরচ আছে মিটারে। তো
তো বাকি 450 টাকা কোথায় যাবে? আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা আমার কমেন্ট বক্সে অবশ্যই দিবেন যে বাকি 450 টাকা কোথায় যাবে। আমার 3 মাসে খরচ 300 টাকা, কিন্তু আমাকে রিচার্জ করতে হচ্ছে 750 টাকা। প্রত্যেক মাসে 250 টাকা রিচার্জ করা বাধ্যতামূলক। তো 3 মাসে যদি আমি 750 টাকা রিচার্জ করি, তাহলে বাকি 450 টাকা কোথায় যাবে? আমি এই টাকাটা মিটারে রেখে কি করব? আমি কি শুধু অকারণে বাসায় ফ্যান, ফ্রিজ এবং কি লাইট এগুলো 24 ঘন্টা রানিং রেখে চলে আসবো অফিসে? ভাই, আমি বিদ্যুৎ কম খরচ করছি, সে কারণে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের জন্য একটু হলে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, একটু হলে বিদ্যুৎ খরচ কম হচ্ছে। এই বিদ্যুৎটা জমাকৃত ভাবে বাংলাদেশে রয়ে যাচ্ছে। বিদ্যুৎ বর্তমান বাংলাদেশে বিদ্যুৎ খুবই সংকট, সে কারণে বিদ্যুৎ ভালো মতো থাকে না। দেখা যায় দিনের মধ্যে 5 বা 6 বার 5 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ থাকেই না। তো আমি আমার মতো আরো যারা 5 জন আছে তারা তো বিদ্যুৎ খরচ কম করতেছে, সেই কারণে বিদ্যুৎ একটু সাশ্রয় হচ্ছে, বিদ্যুৎ একটু জমা হচ্ছে। আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন করছি এবং কি আপনাদের কাছে আবেদন করছি, আমার এই ভিডিওটা শেয়ার করে ডক্টর ইউনূসের কাছে এই ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। ভাই, আমি কোনো দল করি না, রাজনীতি করি না, ছোট থেকেও না, বড় থেকেও না, এখনো না। আমার অসুবিধা হচ্ছে এবং কি আমি জানি, আমার মন বলছে এরকম অসুবিধা আরো অনেকের হচ্ছে। সবার কিন্তু এরকম অ্যাবিলিটি নাই যে ফাও শুধু প্রত্যেক মাসে 250 টাকা রিচার্জ করে মিটারে রেখে দিবে। সেই টাকা কিন্তু কখনো বের করা যাবে না, শুধু মিটারেই থেকে যাবে। তো মাসের পর মাস যখন মিটারে টাকা জমতেই থাকবে, তখন এই টাকা কোথায় যাবে? তো সে কারণে আমি বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এই সিস্টেমটা যাতে বন্ধ করে দেয়, ডক্টর ইউনূস আমার কথাটা শুনতে পারে। আর ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে রিকোয়েস্ট করছি, এই যে ছোটখাটো যে বিষয়গুলো আছে, শেখ হাসিনা আমাদের উপর জুলুম করে গেছে, সেসব বিষয়গুলো আপনি একটু দেখবেন। এই যে পল্লী বিদ্যুতের এই মিটার ভাড়া, মিটার বিল, এগুলো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার কোনো কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার মিটার খরচ, আমার মাসে খরচ 50 টাকা। মূলত আমি মাসে 30 থেকে 35 টাকা সাব মিটারে ভাড়া দিয়ে আসছি। এখন আমার মিটারে 300 টাকা বললে 3 মাস 4 মাস পার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি প্রত্যেক মাসে কেন 200 টাকা ভরতে যাব? আমার ক্ষুধা লাগবে যখন আমি তখনই খাবো স্যার, যখন ক্ষুধা লাগবে না তখন খাবো না। আপনি প্লিজ দয়া করে এই বিষয়টা দেখবেন বলতে আপনি এই বিষয়টা বন্ধ করে দিবেন। আর পল্লী বিদ্যুৎ কোম্পানি তারা অনেক সিন্ডিকেট করে, অনেক রাজনীতি করে যাচ্ছে, অনেক ভাবেই মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। কারণ মিটারের বিল বেশি আসছে, কারণ মিটারের বিল হাই লেভেলে চলে আসছে, যার নাকি 500 টাকা আসার কথা সেখানে 5000 টাকা মনে চলে আসে। তো এই বিষয়গুলো কিভাবে হচ্ছে? মিটারের সমস্যা থাকলে মিটারগুলো চেঞ্জ করে দিন। এই মিটারগুলোর সমস্যার কারণে মানুষ অনেক ভোগান্তি হচ্ছে, অনেক হয়রানি হচ্ছে। কিন্তু এই মিটারগুলো পরিবর্তন করতে গেলে নিজের টাকা খরচ করে পরিবর্তন করতে হয়, অফিসে ভর্তি হয়। কেন? মিটারের সমস্যা যখনই হবে তখনই তারা চেঞ্জ করে দিবে। সেগুলো তারা চেঞ্জ করে দিচ্ছে না, নিজের টাকাটা চেঞ্জ করে নিতে হয় এবং দরখাস্ত দিতে হয়, অনেক ধরনের এবিলিটি, অনেক ধরনের হয়রানি হতে হয়। সেজন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আর আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। ভাই, আপনারও এরকম সমস্যা হইতে পারে, আমারও হইতে পারে। হয়তো আপনার এখন মাসে 500 টাকা লাগে, এমন সময় আছে আপনার মাসে 50 টাকা লাগবে, তখন আপনার বাধ্যতামূলক মিটারে 250 টাকা রিচার্জ করতে হবে। তো মিটারে টাকা ঢোকাইতে গেছি, এখন 3 মাস টাকা রিচার্জ না করার কারণে মিটারে 1000 টাকা রিচার্জ করতে হবে। তো 1000 টাকা যদি আমি রিচার্জ করি, সেখান থেকে আপনার হচ্ছে 5 থেকে 600 টাকা কেটে নিয়ে যাবে, জরিমানা পাবো। কেন ভাই? এটা কোন ধরনের? শেখ হাসিনারা তাড়াইলাম কিসের জন্য? আমরা যাতে ভালোভাবে চলতে পারি, আমাদের মনের যত আক্ষেপ আছে, আমাদের যতগুলো অসুবিধা আছে, সবগুলো যাতে ঠিকঠাক ভাবে করে নিতে পারি, আমরা যেন মন খুলে বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারি সেটা। কিন্তু না, আপনি আসার পরে কিছুই পরিবর্তন করছেন না। কমাইছেন আলুর দাম, কমাইছেন হইতেছে আপনি তেলের দাম সেরকম ভাবে কমে নাই। আলু, পটল, পেঁয়াজ এগুলো গরিব মানুষ। মাংসের দাম কমাইছেন, গরুর মাংসের দাম। এই গরুর মাংসের দামটা যে কমাইলেন, কার ক্ষতি করলেন? কমাইছেন এটা। গরুর মাংস গরিব মানুষ কিনে খাইতে পারে না, আর এই গরুটা লালন পালন করে গরিব মানুষ, একজন চাষা, কৃষক। এখন গরুর মাংসের দাম কমলে তো গরুর দামটাও কমে যাবে। একটা কৃষক গরুর দাম কমে যাওয়ার পরে সে 1 বছর বা 2 বছর একটা গরু লালন পালন করবে, ভুসি খাওয়াতে হবে, আরো অনেক কিছু খাওয়াইতে হয়, সেগুলোর দাম তো কমাইতে পারে। সেগুলো তো হাই লেভেলেই আছে। তো গরুর মাংসের দাম কমাইতেছেন, গরুর দাম কমে গেছে। কিন্তু গরুর খাবার যে খাওয়াইতে হয়, গরু তার এমনি বড় হবে না, খাবার খাওয়াইতে হবে, সে খাবারের দাম তো কমাইতে পারলেন।
তাহলে ক্ষতিটা কার হইলো? কৃষকেরই হইলো। সব থেকে কৃষকেরই পিছন মারা। তো আমার কথা, আমি সেরকম স্মার্ট না, কাজ করে খাই, ওই বড় বড় মানুষের সাথে চলাফেরা নাই। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ভিডিও ভালো না লাগলো আপনারা আমার কথাটা যদি খুবই গুরুত্বপূর্ণ, আমি জানি আমার কথাটা গুরুত্বপূর্ণ এবং কি সকলের জন্য গুরুত্বপূর্ণ, তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি ভিডিও শেয়ার করতে না মনে চাইলে এরকম একটা ভিডিও তৈরি করে ভিডিও ছড়াই দেন, টিকটক, ইউটিউব, ফেসবুক যেখানে পারেন ছড়াই দেন সকলেই, যাতে এই আবেদনটা সরকারের কাছে পৌঁছায় দেয়। আমার কাছে তার সরকারের ফোন নাম্বার নাই বা কোনো চিঠি পাঠানোর সিস্টেম নাই, তার কাছে আমি এই আবেদনটা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।